সকালে চা বাগান, বিকেলে গহীন অরণ্যে হারিয়ে যাওয়া আর সন্ধ্যায় সাতরঙা চায়ে চুমুক। শ্রীমঙ্গলে ঘুরতে এসে দিনের যতটা সময় পাওয়া যায় তা উপভোগ করতে ব্যস্ত বেড়াতে আসা পর্যটকরা। ঈদের আমেজে শ্রীমঙ্গলের শতাধিক দৃষ্টিনন্দন স্পট এখন লোকে লোকারণ্য। তবে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাকৃতিক বন দেখতে গিয়ে সদ্য কাটা গাছের মুড়া ও গাড়ি চাপায় মারা যাওয়া প্রাণী দেখে পর্যটকরা কিছুটা বিষণ্ণ। শ্রীমঙ্গল থেকে আমাদের প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পাঠানো রিপোর্টে জানাচ্ছেন সজল ছত্রী। ঈদের দীর্ঘ ছুটি আর প্রকৃতি প্রেম দুয়ে মিলে এখন লোকারণ্য শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলো। লাউয়াছড়া বন, রাজঘাট লেক, চা গবেষণা কেন্দ্র, যজ্ঞকুণ্ডের ধারা, খাসিয়াপুঞ্জি, বৌদ্ধভূমি ৭১ আর চা, আনারস, লেবু বাগান। শ্রীমঙ্গলের এসব দৃষ্টিনন্দন স্থানে পর্যটকদের কমতি নেই। আমরা ঢাকা থেকে এসেছি লাউয়াছড়া উদ্যানে, গার্ডেনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। ঈদের ছুটি কাটাতে এসেছি, ভালোই লাগছে। এখানে আমরা ঈদের 2 দিন আগে এসেছি শ্রীমঙ্গলে। আসার পরে আমরা লাউয়াছড়াতে ঘুরতে গিয়েছি। অপরূপ শ্রীমঙ্গলে বেড়াতে এসে মুগ্ধ পর্যটকরা। মনের আনন্দে অনেকে বাতাসে মিশিয়ে দিচ্ছেন প্রিয় গানের সুর। কমতি নেই বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনও। নানা প্রজাতির বন্যপ্রাণী দেখতে এখানে ভিড় করছেন পর্যটকরা। তো এখানে আসলাম, সবকিছু দেখলাম, বিশেষ করে হরিণ ভালো লাগলো, তারপর সাপ দেখলাম, সবকিছু মানে এত সুন্দর জায়গা যে এখানে আছে আমি জানতাম না। ঈদ উপলক্ষে আমাদের এখানে প্রচুর দর্শনার্থী এসেছে এবং তার অনেক ভিড় হয়েছে। তাদেরকে সামাল দেওয়া অনেক কষ্ট হয়, এই জন্য আমরা অনেকজন লোকজন রাখছি, তাদের কিনে চলতেছি, মোটামুটি ভালোই যাচ্ছে। শ্রীমঙ্গলের বাস কাউন্টারগুলোতেও এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের আগে আমরা তেমন একটা যাত্রী পাই না, ঈদের পরে পর্যটকরা আসাতে আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণ যাত্রী পাচ্ছি। তবে ঈদকে সামনে রেখে লাউয়াছড়া বনে গাছচোরদের কেটে নেওয়া গাছের মুথা ও গাড়ি চাপায় প্রাণ হারানো প্রাণীগুলোকে দেখে পর্যটকরা অনেকটাই বিষণ্ণ। পাশাপাশি একাধিক স্পটের ভাঙা রাস্তাও ভোগান্তিতে ফেলে পর্যটকদের। যে দৃশ্যটি দেখলাম, গাছগুলি কেটে ফেলা হয়েছে এবং মুড়াগুলি পড়ে রয়েছে, এটি দুঃখজনক। পাশাপাশি জীবজন্তু, সাপ, পশু পাখি যেভাবে রাস্তায় মরে পড়ে আছে, এটিও খুবই দুঃখজনক। আমার ধারণা কমপক্ষে 50 লক্ষ টাকার গাছ এখান থেকে উধাও হয়ে গেছে গত সপ্তাহ 10 দিনে। এইভাবে চলতে থাকলে একদিন জাতীয় উদ্যানই বৃক্ষ শূন্য হয়ে যাবে এবং জীব বৈচিত্র্য বলতে কিছুই থাকবে না। এদিকে দৃষ্টি দেওয়া খুবই দরকার। ভ্রমণ পিপাসুরা চান দেশের সর্বাধিক দৃষ্টিনন্দন এলাকার অধিকারী শ্রীমঙ্গলের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হোক, আর এজন্য প্রয়োজন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি। সজল ছত্রী, চ্যানেলস নিউজ, সিলেট।